ভাইরা আমার বাবাজিরা, ফাকিহ আর মুহাদ্দিসের পার্থক্য কি বাবাজি শুনুন। পার্থক্য হলো বাবাজি বহু পার্থক্য, বাবাজি বহু পার্থক্য। যেমন বাবাজি ওই বাবাজি হযরত ইমাম মুহাম্মদ ইনি হলেন হানাফি ইমাম মুহাম্মদ পিপাসা লেগেছে, এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন, শরবতওয়ালা এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে তোমাকে একটা মাসলা শিখিয়ে দেব। তখন শরবতওয়ালা বলল, না না না, ওই মাসলার বিনিময়ে শরবত আমি বিক্রি করি না, টাকার বিনিময়ে শরবত বিক্রি করি। ইমাম মুহাম্মাদের কাছে টাকা ছিল না, বঞ্চিত হয়ে তিনি ফিরে গেলেন। তার কিছুদিন পূর্বে, এই ঘটনার কিছুদিন পূর্বে বাবা ওই শরবতওয়ালার মেয়ের বিয়ে হবে। ওই ছেলের বাপ দেখতে এসেছে, কথাবার্তা ফাইনাল হবে। ছেলের পিতা বলছে, ভাইরা আমার বাবাজিরা, এইবার ছেলের পিতা বলছে শরবতওয়ালা তুমি তোমার মেয়ের বিয়েতে কি দেবে বলো। তখন শরবতওয়ালা বলছে, যা চাইবে তাই দেবো। তখন বলছে, শরবত বিক্রি করে ফুটনি দেখো। তখন রেগে গেছে, মানে প্যাস্টিজে লেগেছে। তোমরা ভাববেন না আপনি শরবত বিক্রি করতে পারি। শোনেন, আমার মেয়ের বিয়েতে আসমান জমিনে যা আছে সব দিয়ে দেবো। কি ভাবলেন? সব দিয়ে দেবো, দিতে না পারলে আমার বিবির উপর 3 তালাক বায়ান। কি সমস্যা রে ভাই। এইবার তখন ছেলের বাপ বলছে, শরবত বিক্রি করো, আসমান জমিনে যা আছে দেবে, তোমার পক্ষে সম্ভব নয়, যাও তুমি এই সমস্যার সমাধান করো, আমি চললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার শরবতওয়ালা তো রেগে বলে ফেলেছে। বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন সকলের কাছে গিয়ে বলছে, হুজুর একটা সমস্যার সমাধান চাই। কি সমস্যা? আমি এই সমস্যা আমি বলেছি আমার মেয়ের বিয়েতে আসমান জমিনে যা আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর তালাক। মুহাদ্দিসরা বললেন, তোমার শর্ত তো এটাই, তাহলে তোমাকে দিতে হবে, দিতে না পারলে বিবি তালাক, ও বিবি পাবে না। সব মুহাদ্দিস বললো, সব মুহাদ্দিস ফেল, একই কথা। এটা মুহাদ্দিসের কাজ। এবার সকলেই বললো, সব জায়গায় ঘুরে নিয়েছে, একবার ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে দেখুন না, জান না। হায় হায়, ইমাম মুহাম্মাদের কাছে এবার গিয়ে শেষ ইমাম মুহাম্মাদের কাছে শরবতওয়ালা গিয়ে বলছে, ও ইমাম মুহাম্মদ হুজুর, আমি একটা সমস্যায় পড়েছি, সমস্যার সমাধান বলে দিন। কি সমস্যা বলো? আমি আমার মেয়ের বিয়েতে বলেছিলাম আসমান জমিনে যা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক বায়ান। এ কথা বলেছি, দিতে না পারলে বিবির উপর 3 তালাক বায়ান। আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এখন কি করব? সকলে কি বলল? সব বলল তালাক হয়ে গেছে। ইমাম মুহাম্মদ বলছেন, ওরে শরবতওয়ালা, ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন আমি তোমাকে বলেছিলাম এক গ্লাস শরবত দাও, ওই তার বিনিময়ে তোমাকে একটা মাসলা বলে দেব। ওই দিন আমি এই মসলাটা বলার জন্য এসেছিলাম। তুমি সেদিন বলেছিলে, না না না, মাসলার বিনিময়ে শরবত বিক্রি করব না, আমি টাকার বিনিময়ে শরবত বেচি বিক্রি করি। আজ আমি ইমাম মুহাম্মদ ফতোয়া দেব, তবে বিনা পয়সায় নেই। টাকা দাও, ফতোয়া নিয়ে যাও, পয়সা ফেকো, তামাশা দেখো। আসল জায়গায় আঘাত করেছে, তাই না? ঠিক জায়গায় দিয়েছে। সেই দিন যদি শরবত দিয়ে তো ওইটা তো সেই দিন তো বলতে এসেছিল, এটা তার পূর্বের ঘটনা। সেই দিন তো বলে দিতাম, তুমি বললে টাকা চাই, টাকা বিনিময়ে শরবত বিক্রি করি। আজকেও তুমি টাকা দাও, ফতোয়া নিয়ে যাও, টাকা ছাড়া আমিও ফতোয়া দেব। তখন সেই শরবতওয়ালা চিন্তা করলো, বিবিকে তো বাঁচাতেই হবে, যেমন করে হবে। কি বিবিকে বাঁচাবেন না? বিবিকে তো বাঁচাতেই হবে। এবার টাকা পয়সা দরকার, যা হয় দরকার, চল বিবিকে বাঁচায়, সবাই চাইবে। এবার টাকা পয়সা দিয়ে বলে ফতোয়া দেন। ইমাম মুহাম্মদ ফতোয়া দিচ্ছেন কি জানেন? সব মুহাদ্দিস বলল দিতেই হবে, সব আসমান জমিনে যা আছে, না হলে তালাক হয়ে যাবে। আর ইমাম মুহাম্মদ বলছেন, যাও একটা কোরআন শরীফ দিয়ে দাও। আরে কোরআন শরীফ দিয়ে কি হবে? আরে শুনেন, আমি কি বলেছি শুনুন, আসমান জমিনে যা আছে সব দিয়ে দেবো, এই কথা বলেছি। কোরআন তো দেওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই নয়। কি বলছেন আপনি? বুঝুন। ইমাম মুহাম্মদ বলছেন, কোরআন দিয়ে দাও। ভাইরা আমার, ইমাম মুহাম্মদ কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন, কোরআন থেকে প্রমাণ করলেন, দলিল পেশ করলেন। ইমাম মুহাম্মদ কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ কোরআনের ইরশাদ করছেন, শুকনো এবং ভিজা এমন কিছু নাই যা কোরআন শরীফে নেই। অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআন শরীফের ভেতরে রয়েছে। কোরআন দিয়ে দাও, শব্দ বাতিল, তালাক থেকে বেঁচে যাবে। তাহলে ইমাম মুহাম্মদ হলেন ফাকিহ আর ওনারা হলেন মুহাদ্দিস।
তাহলে মুহাদ্দিস আর ফাকির মধ্যে পার্থক্য বুঝলেন ভাই?